ঝিঙে আলু পোস্ত, সেই জন্য আমি ঝিঙে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি স্কোয়ার করে। আর এইখানে নিয়েছি পোস্ত, আর লাগবে সর্ষের তেল। খুব সিম্পল রেসিপিটা, আর খেতেও খুব ভালো হয়। তো ফার্স্টে আমি এগুলোকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব, আর এর মধ্যে পোস্তটা বেটে নেব। তো এইভাবে এটাকে হাত দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। তো ফার্স্টে আমি পোস্তটা পরিমাণ মতো নিয়ে নেব। আমি একটু বেশি পোস্ত করি যখন নিই। তো এইটাকে প্রথমে শুকনো বেটে নিতে হবে। তো দেখো আমার এইরকম পোস্তটা হয়েছে। দুবার সুন্দর করে ঘুরিয়ে বেটে নিয়েছি। এবারে দুটো লঙ্কা হাফ হাফ করে দেব, আর একটু জল অ্যাড করে এবারে বেটে নেব। এইটা দিয়ে আবার বেটে নেব। তো দেখো পোস্তটা এরকম বাটা হয়েছে। তো আমি একটু নুন অ্যাড করে আবার এটাকে ঘুরিয়ে নেব। এবারে কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। আর এই দেখো আমার পোস্ত রেডি করে রেখেছি, পোস্ত বাটা। তেল আমার গরম হয়ে গেছে। এবার একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও হবে। এইবারে আমি এই ছেড়ে দেব। দেখো অনেকটা জল বেরিয়ে যাবে নুন মাখিয়ে রাখলে, আর এটা বেশ ক্রাঞ্চিও খেতে হবে। সেভাবে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি সবকটা। এইভাবে ভেজে নেব। 5-6 মিনিট ধরে সুন্দরভাবে একটু ভেজে নেব আলুগুলোকে। তেল ছেড়ে বেরিয়ে এসছে দেখো আলুগুলো মোটামুটি। তখন আমি এই ঝিঙেটা অ্যাড করে দেবো। ঝিঙেটা অ্যাড করে দেওয়ার পরে একটু মিডিয়ামে করে দিচ্ছি গ্যাসটা। আগে হাই ফ্লেমে জল ছাড়া একটু রেখেছিলাম আলুটা, নইলে লেগে যেতে পারে। এটা তোমরা ফ্লেমটা গুছিয়ে অ্যাডজাস্ট করবে। দেন আমি এই হলুদটা, সামান্য একটু হলুদ অ্যাড করে দেব। এটা একদম সামান্য দিতে হবে, কেন খুব বেশি দিলে এটার টেস্ট অতটাও ভালো লাগে পোস্তর সঙ্গে। তো এইভাবে হলুদটা দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে ঝিঙেটাকে ভাজা ভাজা করে নিলে টেস্টটা ভালো আসে। আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরে জল ছাড়াই এটাকে একটু লো করে ঢাকা দিয়ে দিলাম। এইবারে আমি ঝিঙে আলু পোস্তটাকে খুলে দেখব। খুব সুন্দর একটা কালার এসছে। এইবারে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু লো ফ্লেমে করে দেবো, যদি মিক্সড হয়ে যায় একদম সুন্দরভাবে ছেড়ে যাবে। আমার একদম ঝিঙে আলু পোস্ত একদম নরম সুন্দর আর একদম ইজি আর টেস্টি রেসিপি হয়। কিন্তু খেয়াল রাখতে হবে পোস্তটা একদম টাইটলি করলে হবে না, আর এটাকে একটু ভেজে নিতে হবে, তাহলেই অপূর্ব টেস্ট হয়। তো দেখো ফ্লেমটা আমি নিভিয়ে দিচ্ছি। এটা গরম থাকতে থাকতে যদি সামান্য একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেওয়া হয়, তাহলে আরও দ্বিগুণ একটা সুন্দর স্বাদ বেড়ে যায়। একদম খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।